আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কাবাব রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2 কাপ বুটের ডাল, যেগুলো আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবং দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, এলাচ 2টো, জিরার গুঁড়া 1 চা চামচ, দারুচিনি 2টা, তেজপাতা 2টা ছিঁড়ে দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ মুরগির মাংসের মশলা। আপনারা চাইলে এই পর্যায়ে কাবাব মশলা ইউজ করতে পারেন। সবগুলো মশলা যখন দেয়া হয়ে যাবে, দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর 1 চা চামচ রসুন বাটা। এবার ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর এগুলো আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আপনারা এই পর্যায়ে চাইলে 1 কাপ বেরেস্তা ভেজেও দিতে পারেন। আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল যতটা খেতে পছন্দ করেন, যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি সাদা ব্রেড ক্রাম্বস আর হলুদ ব্রেড ক্রাম্বস। আমি 2 ধরনের ব্রেড ক্রাম্বস দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক প্রকার দিতে পারেন বা পাউরুটি দিতে পারেন। এখন সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস লেগেছে, কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, তাই আপনারা মিশিয়ে দেখবেন যে আপনাদের কি আর লাগছে কিনা। তাই আমি বারবারে অল্প অল্প করে দিয়েছি। স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরেকটি ডিম। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা যতটা মসৃণ হবে, কাবাবের শেপ কিন্তু ততটাই সুন্দর হবে। এরপর আমি হাতে তেল লাগিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এগুলো আমি ফ্রোজেন করব, রমজান উপলক্ষে বানিয়েছিলাম। তারপর তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার কাবাব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।